19 টাকায় 2 দিন মেয়াদ, এটা হচ্ছে বাংলা লিঙ্ক। এখন আছে 19 টাকায় আপনার 24 ঘন্টা মেয়াদ রবি। আর এয়ারটেল আছে 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণে 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে, সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে। এরা আমিনুল ইসলাম বুলু, সভাপতি বাংলাদেশ মোবাইল ফোন রিসার্চ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। আমরা পরিশ্রম করি, এই পরিশ্রমে টাকার বিনিময়ে আপনারা বেতন পান। অথচ আজকের এই অনুষ্ঠানে আমি যা দেখলাম, আমি রেজিস্ট্রেশন করেছি কিন্তু আমার নামে এন্ট্রি হয় নাই, এটা একটা দুর্ভাগ্য। আর আমাদের লাইসেন্স, আমি এফবিসিসির মেম্বার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি এখানে প্রশ্ন করব, এটা আপনারা আগেই জানতেন, এজন্য আমাদেরকে এন্ট্রি করেন না। এটা খুব দুঃখজনক। আমি এসে দেখলাম আমার নামে বললে যে এখানে এন্ট্রি নাই। না, আপনাকে আবেদন করছি, এটা আমার একটা প্রশ্ন। না বুলু সাহেব, আপনাকে এই কারণেই আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি। আপনার যে দাবি, আপনার যে পরামর্শ, এটা কিন্তু বিটিআরসি গ্রহণ করেছে, তাই না? তো এখন আপনি আমি এটা বললাম যে ঘটনা এটা দেখছি। এখন বলেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমি 4টা কার্ড নিয়ে আসছি বিভিন্ন কোম্পানির, যেখানে লেখা আছে 2 দিন মেয়াদ, 19 টাকায় 2 দিন মেয়াদ, এটা হচ্ছে বাংলা লিঙ্ক। এখন আছে 19 টাকায় আপনার 24 ঘন্টা মেয়াদ রবি। আর এয়ারটেল আছে 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণে 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে, সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে। এর আগে আমি বলেছিলাম, একটা নিউজে দেখাইছে 17 মিলিয়ন ভিউ হয়েছে। ওদিন থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া। আমি বারবার বলেছি, গরিব মানুষ ভিক্ষা করে, সে 20 টাকা ভরে। আপনি হয়তো জানেন না, আজকে বললাম সে তার মা মারা গেছে, বাপ মারা গেছে, সে কথা বলো না, তার মানে আমার টাকা চলে যাবে? হয় কেন? এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি, এরা কারা? এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে। এটা কিন্তু স্যার সহ্য করার মতো না। প্রথম প্রশ্ন হচ্ছে, এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো অফ করে দিবেন, যাতে বাংলাদেশের কোনো জনগণের একটি টাকা যাতে না যায়। এটা আমার দাবি। কত হাজার কোটি টাকা আপনি এই ব্যবসাটা আমাকে দেন, লাইসেন্সটা আমাকে দেন। আমার যে ব্যবসায়ী আছে 15 লক্ষ বাংলাদেশ, আমি কিন্তু লাইসেন্সদারি প্রতিষ্ঠান, আমার এফবিসিসির মেম্বার। এই লাইসেন্সটা আমাকে দেন, আমি বাংলাদেশে ব্যবসা করি। এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব, এই কোম্পানিকে পাচার করার জন্য দিব না স্যার। এই জনগণের টাকা পাচার করে নিয়ে দেবে, এটা আমি দিতে রাজি না। যদি আমাকে মেরে ফেলেন কোনো আপত্তি নেই। সো এই টাকা পাচার করার কোনো সিস্টেম নাই স্যার। আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার, আপনি যেটা আজকে পেয়েছি, আমি ভাগ্যবান যে আপনি শুনবেন। আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল, 27 টাকা। তার সরকারি কর্মকর্তা যিনি 2000 টাকা বেতন হয়েছে, তার বেতন এখন 20,000 টাকা। যদি এখন কত স্যার? আমাদের কিন্তু সেই 27 টাকাই রাখছেন। আমাদের কি কমিশন বাড়বে না স্যার? আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন, যে যাদের একটু ব্যবসা করে তারা। আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার, এখানে প্রায় 15 লক্ষ ব্যবসা করি। আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি, কিন্তু আমাদেরকে তো দেখবেন স্যার। আরেকটা কথা, টেলিটক, আপনি হয়তো জানেন না। এই টেলিটকের ব্যাপারে আমি একবার বলছিলাম, বিটিআরসির 22 আমি হিন্দু, উনি সম্ভবত আমি জানি না, উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না রে ভাই, এটা দায়িত্ব হইলো কার? বিটিআরসি না, টেলিযোগাযোগ। আমি ঠিক আছে, আমি যে স্যারকে পাই বলবো স্যার, আমার আপত্তি স্যার, যদি মাইন্ড না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন। আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি। বাংলাদেশে টেলিটককে কেমন উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন। আমি বলবো কোনো দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরও রিচার্জ পাবে, তা হবে। টেলিটক কেমনে করতে হয় স্যার? আপনি যদি কোনো ধরনের সিস্টেম থাকে আপনি বলেন যে বলে এমনি সহযোগিতা করে, আমি করতে বাধ্য আপনাকে। আপনি যেইভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে। টেলিটককে গ্যাফরাইকে, আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাফরাইকে অন্য কোম্পানিকে উড়াই দিব, আর এটা টাকা পাচার করে নিয়ে যাবে স্যার, এটা মেনে নেওয়ার মতো না। অবশ্যই আমি চাবো, আমি অনেক কথা বলতাম স্যার, কিন্তু আজকে বললাম না। এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটক উন্নয়ন করেন, দেশের টাকা দেশে থাকুক। আর এই গ্রামীণ কোম্পানি বা অন্যান্য কোম্পানি মিনিট যে সিস্টেম করে নিয়ে যাচ্ছে, এটা স্যার বন্ধ করে দেন আজকে থেকে স্যার। ঠিক আছে, আপনার জি, আপনার অনেক ধন্যবাদ।